দেখো ভাই, প্লেয়ার হয় তিন প্রকার। একটা হয় ভালো প্লেয়ার, একটা হয় লেজেন্ড, আর থার্ড একটা হয় যেটা খুব কমই বেরোয়, গড গিফটেড প্লেয়ার। যে মানে জিনিসগুলো সে ইনভিল নিয়ে জন্মেছে, তাকে স্পেশালি কিছু করতে হয়নি। যার একটি এক্সাম্পল সচিন তেন্ডুলকার। পুরো ক্রিকেট হিস্ট্রিতে লিওনেল মেসি ফুটবলে সেই রকমই। আপাতত আমি পুরো ওয়ার্ল্ড জুড়ে বলতে পারবো না, কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের জন্য জাসপ্রীত বুমরা গড গিফটেড প্লেয়ার। একটা সময় ধরা হতো ইন্ডিয়াতে, ইন্ডিয়ান মরশুমে বা এখানের আবহাওয়াতে নাকি ফাস্ট বোলার তৈরি হবে না, হওয়া সম্ভব না, এরকম বিভিন্ন রকমের কথাবার্তা আসতো, বিভিন্ন রকম থিওরি চলে আসতো। কিন্তু এখন বুমরা এমন একজন বোলার যে পুরো বিশ্বের বর্তমানে তো এক নম্বরেই চলছে। তার যখন রিটায়ারমেন্ট হবে, কেরিয়ার শেষ হবে, তখন সেটা অ্যানালাইসিস করে দেখা যাবে বা তখন সেটা বোঝা যাবে যে সে পুরো বিশ্বেরই গড গিফটেড কিনা। তার মতো বোলার ইন্ডিয়াতে কখনো কোনোদিন আসেও নি, আর আগামীতেও আসতে পারে বলে মনে হয় না। তার মতো অ্যাকুরেসি, তার মতো টাইমিং, অসাধারণ অনবদ্য, এই ব্যাপারে তো বলার মতো কিছু নেই। কিন্তু জাস্ট প্লেয়ারটাকে দেখো, তারপর এখন খেলা। আমি এই বর্ডার গাভাস্কার ট্রফি, সরি, এটা শুধুমাত্র আমি দেখছি শুধু একটা প্লেয়ারের জন্য, সেটা জাসপ্রীত বুমরা। কারণ তোমরা জানো যে ব্যাটিং এর লাইন আপের অবস্থাটা কি। তো খেলা দেখাচ্ছে, যদি ইন্ডিয়া থেকে কেউ দেখাতে পারে সেটা একমাত্র জাসপ্রীত বুমরা। আর ব্যাটিং এ একমাত্র একজনই ভালো খেলে যাচ্ছে, যার নামটা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে যশস্বী জাসওয়াল। জাসপ্রীত বুমরার বোলিং দেখো, কন্টিনিউ একটা ফাস্ট বোলার কন্টিনিউ বল করে যাচ্ছে, সে লাস্টে গিয়ে আর পারছে না। ক্যাপ্টেন তাকে বলছে আর একটা ওভার লাগিয়ে দে, বলছে আর হচ্ছে না। সেই বলেও তারপরেও সে ওভার করছে, 2 ওভারে 2 উইকেট। মানে কোন লেভেলের বোলার, পুরো জীবনটা তার, মানে সমস্ত কিছু উজাড় করে দিচ্ছে এই সিরিজটার জন্য। বাট সিরিজটা আশা করি মনে হচ্ছে না খুব ভালো ফল এনে দিতে পারবে বলে। একটা প্লেয়ারের দ্বারাই তো আর সম্ভব নয় 11টা প্লেয়ারের খেলা। কিন্তু সে তার যা যা ছিল সমস্ত কিছু দিয়েছে। এর থেকে ভালো সিরিজ বুমরার জন্য গেছে বলে আমার মনে পড়ে না। পুরো সিরিজ জুড়ে শুধু একাই বুমরা খেলে যাচ্ছে। এই প্লেয়ারটাকে নিয়ে মানে বলতে শুরু করলে শেষ হবে না। আর একটা ব্যাপারে এই বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে যেটা বলার দরকার, যেটা বলতে চাই, বলাটা দরকার, সেটা হচ্ছে লাস্ট যে ম্যাচটা এখন চলছে, সেই ম্যাচ থেকে রোহিত শর্মার বসিয়ে দেওয়া বা তাকে ড্রপ করা। আমি এটাতে কোনো, যদি রোহিত শর্মা যদিও ফ্যান হয়েও আমি কখনো বলবো না যে তাকে বসিয়ে দিয়ে ভুল করেছে বা বসিয়ে দেওয়া উচিত হয়নি। সব ঠিক আছে, প্লেয়ারের ফর্ম নেই, তাকে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু তাকে যেভাবে ট্রোল করা হচ্ছে, যে যারা জানো না তাদেরকে বলে রাখি, লাস্ট বাংলাদেশ ট্রফির আগেও, মানে বাংলাদেশ ট্রফি বলছি, বাংলাদেশ সিরিজের আগে অবধি পুরো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে 1 নম্বর ব্যাটসম্যান ছিল রোহিত শর্মা। সেই সিরিজটার পরে লাস্ট 4 মাসে তার অফ ফর্ম চলছে, তার জন্য তার অ্যাভারেজ কমে গেছে, রান পাচ্ছে না, তার জন্য আজকে এই দিনটা তাকে দেখতে হচ্ছে। ঠিক আছে, সেটা সব প্লেয়ারের জন্যই আশা হয়, আসে, সবাই দেখে, সচিন তেন্ডুলকারও দেখেছে। কিন্তু আমার একটা ছোট, মানে বলবো না এটা, মানে কোনো কমপ্লেন বলবো না, বাট একটা কথা আমার মাথায় এসেছে, যে যত বছর অবধি মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন ছিল, পুরো অত বছর কি মহেন্দ্র সিং ধোনির ফর্ম ছিল? আমি সব বাদ দিল, 2011 ওয়ার্ল্ড কাপে ফাইনাল ছাড়ার ওই মহেন্দ্র সিং ধোনির কি কোনো রান ছিল? কোনোদিন কি মহেন্দ্র সিং ধোনিকে বসতে হয়েছিল? কোনোদিন বসেনি। আমার তো কোনোদিন মনে পড়ে না যে মহেন্দ্র সিং ধোনি ফর্মের জন্য বা রান না পাওয়ার জন্য তাকে ড্রপ করা হয়েছে, কোনোদিন না। এমনও নয় সেই সময় টিমে কোনো কিপার ছিল না, এরকমও হয়নি, কিপারও ছিল, তবুও সে কিন্তু কোনোদিন বসেনি। এটা জাস্ট একটাই আমি ইনফরমেশন দিলাম। আমার কোনো কমপ্লেন নেই, রোহিত শর্মাকে বসিয়েছে ভালো কথা। প্লেয়ার যে প্লেয়ারই, সেটা যে কোনো প্লেয়ারই হোক, খেলতে না পারলে তাকে নিয়ে চলা মানে টিমের বোঝা বাড়ানো, সেটা কখনোই করা উচিত না। যে প্লেয়ার খেলতে পারবে না, একটা দুটো ম্যাচ চান্স দিয়ে বোঝা যাবে
যে সে খেলতে পারছে না, তার ফর্ম আসছে না, তাকে বসিয়ে দাও, তাই নেক্সট কাউকে চান্স দাও। এটাই হওয়াটা স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আমার এই নিয়ে কোনো রকম দ্বিমত নেই বা কোনো কমপ্লেন নেই, কিন্তু এরকম জিনিস ইন্ডিয়াতে ঘটেছে, ইন্ডিয়ান বোর্ডে হয়েছে, সেটা আমরা দেখেছি। এটাই জাস্ট জানানোর ছিল। ধন্যবাদ।